যে আয়াতগুলো আমি আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতগুলো মক্কায় ওই সময় নাজিল হয়েছিল যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীমের এই আয়াতগুলো নাজিল হচ্ছিল, আর মানুষেরা এই আয়াতের তেলাওয়াত রাসূলের জবান থেকে যখন মানুষ শুনতেছিল, তখন ওই সময় আবু জাহাল একটা ঘোষণা দিল। ঘোষণাটা কি? যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করবে, তখন তোমরা ওই তেলাওয়াতের সামনে, মুহাম্মাদের সামনে তোমরা হইচই করে তোমরা আওয়াজ করতে থাকবে। নাউজুবিল্লাহ। এই ঘোষণা কে দিল? আবু জাহাল। খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে। এই বক্তব্য কে দিল? আবু জাহাল দিল। মূলত এই বক্তব্যটা আবু জাহালের ছিল না, বরং এই বক্তব্যটা ছিল শয়তান ইবলিসের। ইবলিস তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি থেকে নিয়েই আদম সন্তানের পিছনে লেগে গেছে। সুতরাং এই যে আবু জাহাল যে বক্তব্য দিল, এই বক্তব্যটা মূলত আবু জাহালের ছিল না, বরং এই বক্তব্য ইবলিস আবু জাহালকে শিখাইয়া দিল যে তুমি যদি তোমার সঙ্গপাঙ্গা যারা আছে, তোমার দল যারা আছে, এদেরকে তুমি যদি কোরআন শোনা বন্ধ করে দাও, কোরআন যদি মানুষের কানে যদি পৌঁছাতে না দাও, তাহলে মুহাম্মাদের ধর্ম মানুষের কাছে পৌঁছাতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি কোনো কিছু ইচ্ছা করে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে সেটা বন্ধ করার? এই কোরআন এটা কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ চায় যে আমার বাণী আমি সারা বিশ্বে ছড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। একবার মক্কা নগরীতে, প্রত্যেক বছরে মক্কা নগরীতে ওই সময় একটা বাণিজ্য মেলা হতো। তো এই বাণিজ্য মেলায় বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে কিছু মানুষ আসতো ব্যবসা করার জন্য, আর কিছু মানুষ আসতো তারা কেনার জন্য, এবং কিছু মানুষ আসতো ওই বাণিজ্য মেলা দেখার জন্য। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিদ্ধান্ত নিল যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের বাণীগুলো পৌঁছানোর জন্য সিরিয়ায় যায়, তাহলে নির্ধারিত একটা সময় সিরিয়ায় আমাকে ব্যয় করতে হবে। আমি যদি শামে যাই, তাহলে নির্ধারিত একটা সময় শামে আমাকে ব্যয় করতে হবে। এরকম ভাবে তিনি চিন্তা ফিকির করলেন যে আমি যদি পৃথিবীর সমস্ত জায়গায় যাই, তাহলে আমার বিভিন্ন সময় ব্যয় করতে হবে। সুতরাং মক্কা নগরীতে যেহেতু তাম পৃথিবী থেকে বিভিন্ন মানুষ আসতেছে, কেউ ব্যবসার জন্য, কেউ দেখার জন্য, সুতরাং এটা আমার জন্য খুব ভালো একটা সুযোগ যে সকলকে আমি একসাথে কালেমার দাওয়াত দিব, কোরআনের বাণীগুলো সকলের কাছে একসাথে পৌঁছায়া দিব। এই চিন্তা আর ফিকির যখন আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অন্তরের ভিতরে চলে আসছে, এই খবর কোনোভাবে আবু জাহালের কানে চলে গেছে। আবু জাহালের কানে যখন চলে গেছে, আবু জাহাল এবার সবার আয়োজন করেছে, তার সঙ্গপাঙ্গা যারা আছে, তার দলের মানুষ যারা আছে, সকলকে ডেকেছে আর বলেছে মুহাম্মদ একটা সিদ্ধান্ত নিয়েছে, মুহাম্মদ যদি এই বাণিজ্য মেলার ভিতরে যদি এই মুহাম্মদ যদি কালেমার দাওয়াত প্রচার করে, আল্লাহর কোরআনের বাণীগুলো যদি মানুষের কাছে প্রচার করে, তাহলে তো আমাদের ধর্ম ধ্বংস হয়ে যাবে, আমাদের ধ্বংস কেউ, আমাদের এই ধর্মের কথা কেউ জানবে না। সুতরাং যাতে করে মুহাম্মাদের কথা কেউ শুনতে না পারে, ও আমার সঙ্গপাঙ্গারা তোমরা শোনো, তোমরা প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া যাইবা, আর যখন বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষেরা ব্যবসার জন্য আসবে, তোমরা ওই মানুষগুলোকে ওই বাণিজ্য মেলায় ঢোকার পূর্বেই তোমরা বলে দিবা আমাদের এই মক্কা নগরীর ভিতরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নামে একজন পাগল আছে, সুতরাং তোমরা ওই পাগলের কাছেও যাইও না।
জেহেলের কথা অনুযায়ী সমস্ত রাস্তার কোনায় কোনায় দাঁড়ায় গেল তার সঙ্গ পাঙ্গারা যখন কোনায় কোনায় দাঁড়ায় গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে আসলো আবু জাহাল এরকম সিদ্ধান্ত নিয়েছে, এখন কি হবে? আবু জাহালের সঙ্গ পাঙ্গা যখন ওই রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধৈর্য ধারণ করলেন আর তিনি বসে রইলেন, কিন্তু আল্লাহর উপরে তিনি বিশ্বাস কখনো হারান নাই। কারণ এই কোরআন হলো আল্লাহর কোরআনের বাণী। আল্লাহ যদি চায় আল্লাহ প্রচার করতে পারে তামাম দুনিয়ায়, ঠিক কিনা কথা বলেন? পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই আল্লাহর এই কোরআনের আওয়াজ সারা বিশ্বে পৌঁছাতে দিতে পারবে না, এমন কোন কারো শক্তি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই চিন্তার ফিকির নিয়ে দিন থাকলেন। আর আবু জাহালের ওই সঙ্গ পাঙ্গারা ওই সমস্ত মানুষের কানে যখন আওয়াজ পৌঁছায়া দিল, তারা যখন মেলায় চলে গেল, ওই মেলায় যাওয়ার পরে তাদের যখন বাণিজ্য মেলার কাজ শেষ হয়ে গেল, হওয়ার পরে হঠাৎ করে তাদের ওই কথা মনে পড়ে গেল, মক্কা নগরীতে নাকি মুহাম্মদ নামে একটা পাগল আছে, যেই পাগলের কথা আমাদেরকে রাস্তার মোড়ে শোনায়া দিছে। সুতরাং ব্যবসা যেহেতু শেষ হয়ে গেছে, যাওয়ার সময় একটু মক্কার পাগলটাকে একটু দেখে যা। এমন চিন্তার ফিকির নিয়ে যখন বিভিন্ন জায়গা থেকে আগত মানুষেরা আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সামনে যখন পাগল মনে করে যখন বিশ্ব নবীকে দেখার জন্য আল্লাহর নবীর সামনে গেছে, আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত শুনেছে, নবীজির কথা শুনেছে, শোনার পরে তারা বুঝতে পেরেছে এটা কখনো পাগল হতে পারে নাই। সুতরাং তারা ওই জায়গার মধ্যে কালেমা পড়ে দলে দলে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু জাহেলের কৌশল কাজে লাগছে? লাগে নাই। সে কোরআনের আওয়াজ পৌঁছাতে বাধা দিয়েছিল, কিন্তু আল্লাহ তার কোরআনের আওয়াজ আরো বেশি করে প্রসারিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো আবু জাহেলের সঙ্গ পাঙ্গা যত মানুষের কাছে খবর দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা মানুষ, তিনি কি এত মানুষের কাছে খবর পৌঁছাতে পারতো না? বরং কোরআনের আওয়াজ বন্ধ করতে গিয়ে এখন কোরআনের আওয়াজ আরো বেশি মানুষের কান পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তেমনি করে আবু জেহেল কি করলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা তার কোরআন তেলাওয়াতের সামনে তোমরা হইচই করবা। কি করবা? হইচই করবা, যাতে করে তার কোরআন মানুষ শুনতে না পারে। আর এই বক্তব্যটা এটা আবু জেহেলের ছিল না, বরং এই বক্তব্য এটা ইবলিস কাকে শিখাইয়া দিছে? আবু জেহেলকে শিখাইয়া দিছে। এই ইবলিস তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির শুরু লগ্ন থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লেগে গেছে। যে ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তুলে ধরেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলো, ওয়ার্ডার করলো ফেরেশতাদেরকে তোমরা সিজদা করো, সকলে সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। সিজদা যখন করলো না, নাফরমানে পরিণত হয়ে গেল। এরপরে ইবলিস এবার আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, হে আল্লাহ, যে আদমের কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেছি, লানতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, সুতরাং যে রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তা দিয়ে এই আদমের সন্তানেরা জান্নাতে যাবে, সুতরাং ওই রাস্তার মোড়ে মোড়ে আমি ইবলিস দাঁড়ায়া যাব। আমি ইবলিস আদমের সন্তানদেরকে শুধু একভাবে ঢোকা দিব না, আমি আদমের সন্তানদেরকে শুধু একভাবে ঢোকা দিব না, বরং আমি আদমের সন্তানদেরকে আমি বিভিন্ন ভাবে আমি তাদেরকে ঢোকা দিব।
ইবলিস সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما بوري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ইবলিস সেদিন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল, আয় আল্লাহ তাআলা, আমি এই আদম সন্তানদেরকে শুধু আমি একভাবে আমি ধোঁকা দিব না, তাদের সামন থেকে আমি তাদেরকে ধোঁকা দিব, তাদেরকে আমি পিছন দিক থেকে ধোঁকা দিব, তাদের আমি ডান দিক থেকে ধোঁকা দিব, তাদেরকে আমি বাম দিক থেকে ধোঁকা দিব। কয় দিক থেকে ধোঁকা দিবে? 4 দিক থেকেই ধোঁকা দিবে। কারণ ধোঁকার ধরন যদি একরকম হয় তাহলে তো মানুষ চালাক হয়ে যাবে। যাবে কি যাবে না বলেন? কারণ আপনি মনে করেন এখান থেকে বাজারে যাচ্ছেন, তো রাস্তায় যদি একটা গর্ত থাকে, আপনি যদি এই গর্তের মধ্যে একবার পড়েন তা দ্বিতীয়বার যাইতে চাবেন? চাবে না। এই জন্য ইবলিসও বলতেছে যে আমি তাদেরকে ধোঁকা দিব ঠিকই, তবে আমার ধোঁকার ধরনগুলো হবে ভিন্ন ভিন্ন। কি হবে? ভিন্ন ভিন্ন ধরন হবে। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছে যে একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করবে তখন ইবলিস তার সামনে চলে যায়, যাওয়ার পরে বলে যে ইবলিস তখন বলে, তুমি যে ইসলাম ধর্ম যে গ্রহণ করতেছো তাহলে তো তোমার বাপ দাদার ধর্ম থেকে তোমাকে বের হয়ে আসতে হবে। এরপরে যখন ইবলিস কোনো কাজ করতে পারে না তখন তাকে আবার বলে, তুমি হিজরত করতেছো, তুমি যদি হিজরত করো তাহলে তো তুমি মুহাজির হয়ে যাবা, সুতরাং মুহাজিরের তো একটা ঘোড়ার দামও নাই, সুতরাং তুমি হিজরত করো না। এরপরে সে যখন হিজরত করে, হিজরত করার পরে সে যখন জিহাদের ময়দানের জন্য বের হয় তখন শয়তান তাকে আবার বলে, তুমি যে জিহাদের ময়দানের জন্য বের হয়েছো, তুমি তো জিহাদের ময়দানে শহীদ হয়ে যাইবা, তোমার স্ত্রী সন্তান তারা তো তোমাকে হারিয়ে ফেলবে, তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে, তোমার সন্তানেরা ইতিম হয়ে যাবে, তোমার মা সন্তান হারা হয়ে যাবে। এরপরও যখন ইবলিস কোনো ভাবেই তাকে আর ফেরাতে পারে না, এক পর্যায়ে এই বান্দারা ঈমানদার হয়ে মুমিন হয়ে কবরে চলে যায়। সুবহানাল্লাহ। তাহলে ইবলিস মানুষকে একইভাবে ধোঁকা দেয় না, বিভিন্ন ভাবে দেয়? বলেন কত ভাবে দেয়? বিভিন্ন ভাবে তাদেরকে ধোঁকা দিল। যেমনি করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এই ইবলিস ওই জান্নাতের মধ্যে ধোঁকা দিয়েছিল। 4 ভাবে ধোঁকা দিয়েছিল। কয় ভাবে বলেন? 4 ভাবে ধোঁকা দিয়েছিল। নাম্বার 1, ইবলিস সেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 নম্বরে ধোঁকা দিয়েছিল, ওয়াকালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাদিহিশ শাজারা। ইবলিস এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে আদম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে তোমাকে রেখে দিল, আর বলল জান্নাতের যত নাজ নেয়ামত আছে সব খাবা। কি খাবা? সব খাইবা, কিন্তু ওই যে একটা গাছ আছে ওই গাছের ফল তুমি খাইবা না। হে আদম শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাকে এই গাছের ফল খেতে নিষেধ করেছে? কারণ আল্লাহ তাআলা চায় না তুমি যদি এই গাছের ফল খেয়ে যাও তাহলে তুমি জান্নাতে তুমি স্থায়ী হয়ে যাইবা। কে বলতেছে? ইবলিস। কারে বলতেছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যে এই মনে করেন এক লাইনে 10টা নারকেলের গাছ আছে, তো 9টা গাছের ফল খাওয়ার জন্য তোমাকে বলল, আর একটা গাছের ফল খাইতে নিষেধ করছে, নিশ্চয় এখানে কোনো কারণ আছে। আর তার কারণটাই হইল তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি কি হয়ে যাইবা? জান্নাতে দীর্ঘদিন থাকবা, সুতরাং তুমি এই গাছের ফল খেয়ে নাও। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছের ফল কি খান নাই? খাইছে? খায় নাই। একভাবে ধোঁকা দিলে যখন কাজ হইল না তখন ইবলিস আবার ধোঁকা দিতেছে, ইল্লা আন তাকুনা মালাকাইন। তুমি জানো এই গাছের ফল আল্লাহ তাআলা তোমাকে কেন খাইতে নিষেধ করেছে? কয় কেন? কয় তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি মালাকাইন, মানে তুমি ফেরেশতা হয়ে যাইবা। কি হয়ে যাইবা? ফেরেশতা হয়ে যাইবা। আর
ফেরেশতারা কি জান্নাত থেকে বের হবে? যে তুমি জান্নাতেই থাকতে পারবে, তুমি ফেরেশতা হয়ে যাইবে, তোমার কোনো গুনাহ থাকবে না। এই ব্যাখ্যা কে করতেছে? ইবলিস। কথা বলেন না কেন? মিস্টার ইবলিস। কি বলেন? এটা নামাজের পরে কথা বলবেন, এখন তো বলি লাভ নাই। আমার সমস্যা নেই। আচ্ছা, তাহলে শুনেন, 2 নাম্বার ধোঁকা কি ছিল? যে এই গাছের ফল যদি তুমি খাও তাহলে কি হয়ে যাইবা? মনে নাই? ফেরেশতা হয়ে যাইবা। এখন তুমি কি হয়ে যাইবা? মালাকাইন বলছে তুমি ফেরেশতা হয়ে যাইবা, সুতরাং তুমি এই গাছের কি ফল খাও। সে যখন 2 নাম্বার ধোঁকাও গ্রহণ করলো না, তখন 3 নাম্বার তাকে ধোঁকা দিল, আও তাকুনা মিনাল খালিদিন। কারণ তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি এই জান্নাতে চিরকাল থাকবা, তোমাকে জান্নাত থেকে আর বের করতে পারবে না। 3 নাম্বার ধোঁকাও যখন সে গ্রহণ করলো না, তখন 4 নাম্বার ধোঁকা দিল। 4 নাম্বার ধোঁকা কি? এই 4 নাম্বার ধোঁকাটা আমরা খাই সকলেই কম আর বেশি, কিন্তু আমরা এই ধোঁকাটাকে বুঝতে পারি না। যেই ধোঁকাটা আজ থেকে অনেক সময় আগে আপনার আমার আদিপিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস দিয়েছিল। এবার ইবলিস ভালো একজন মানুষ সেজে গেল। সে বলতেছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি একজন তোমাদের অত্যন্ত নিকটতম হিতাকাঙ্ক্ষী। কে বলতেছে? ইবলিস। কাকে বলতেছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে আল্লাহর কসম করে বলে আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী, সুতরাং তুমি আমার কথাটা কি করো? বিশ্বাস করো। দেখবেন নির্বাচন যখন আসে তখন সারা বছর যদি টুপি মাথায় না দেয়, কিন্তু নির্বাচনের আগে টুপি মাথায় দিয়ে মানুষকে এমন এমন ওয়াদা দেয়, কিন্তু নির্বাচনের পরে এই ওয়াদার মনে থাকে না। ঠিক কিনা কথা বলেন? তাহলে এই চক্রান্ত শিক্ষা দিয়েছে কে? ইবলিস। কে শিক্ষা দিয়েছে? ইবলিস। ইবলিসও সেদিন বলেছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তোমার একজন হিতাকাঙ্ক্ষী, আমি ভালো মানুষ, আমি চাই তুমি সারা জীবন কোথায় থাকো? জান্নাতে থাকো। কিন্তু তার উদ্দেশ্য ভালো না খারাপ? ভালো না খারাপ একটু বলেন? ইবলিস কি চায় যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাক? এটা কি চায়? তার উদ্দেশ্যই হলো যে আদমকে জান্নাত থেকে বের করিয়া আর আদমকে আমরা কোথায় নিয়ে যাব? পৃথিবীতে নিয়ে যাব। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেনই দুনিয়ায় পাঠানোর জন্য। কোথায় পাঠানোর জন্য বলেন? আল্লাহ কোরআনের সূরা বাকারার ভিতরে বলেছেন তো, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষকে প্রতিনিধি বানানোর জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতেই পাঠানোর জন্য সৃষ্টি করে থাকেন, তাহলে জান্নাতে পাঠানোর কি দরকার ছিল? এই প্রশ্ন জাগতে পারে কি পারে না? কথা বলেন। একেবারেই তো দুনিয়ায় পাঠাইতে পারতো। পারতো কি পারতো না? এটা বোঝার জন্য হেদায়ের একটা মাসআলা থেকে আপনাদেরকে আমি সহজ করে বুঝাই। বেচা কেনার ক্ষেত্রে আপনার কিছু শর্ত আছে। এর আগে আরেকটা কোরআনের আয়াত শুনেন, সেটা হচ্ছে কি আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে বলেছে যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলতেছে যে আমি ঈমানদারদের কাছে তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রয় করতে চাই। কিসের বিনিময়ে? জান এবং মাল, এই দুইটার বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের কাছে কি বিক্রয় করতে চায়? জান্নাত। সুতরাং জান্নাত যদি কোনো মানুষ পাইতে চায় তাহলে তাকে আল্লাহ তাআলার কাছে তার জান এবং মাল এই দুইটাই দেওয়া লাগবে, তাছাড়া কি জান্নাত পাওয়া যাবে? যাবে না। এখন কথা হলো হেদায়ার মাসআলা আছে, হেদায়া সালেসের ভিতরে একটা মাসআলা আছে যে আপনি যে জিনিসটা কিনবেন সেই জিনিসটা হস্তান্তর যোগ্য হতে হবে। মনে করেন আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমি ওনার কাছে গিয়ে বললাম যে আমার 500 টাকা দেন, তো উনি কোনো প্রশ্ন না করেই আমার কাছে 500 টাকা দিয়ে দিছে, কারণ উনি জানে যে উনি ভালো মানুষ, উনি আমাকে সময় মতো আবার ফিরে দিয়ে দিব।
তো উনি যখন 500 টাকা আমার কাছে দিয়ে দিছে, এখন যদি আমি বল আকাশ দিয়ে একটা বগ উড়ে যাইতেছে, এটা আপনার কাছে বিক্রি করলাম, এটা কি হবে? হবে? এটা কি সে মানবে? আকাশ দিয়ে বগ কি উড়ে যাইতেছে, আমি বললাম যে এই বগটা আপনার কাছে বিক্রি করলাম, কিসের বিনিময়ে? আপনার কাছে যে 500 টাকা নিলাম। তো এটা কি সে মানবে বলেন? আপনারা কেউ মানবেন বলেন? এটা কেউ মানবে? মানবে না। সুতরাং ইসলামও এটাকে সাপোর্ট করে না। এই জন্য বেচা কেনার ক্ষেত্রে একটা শর্ত, সেটা কি? যে জিনিসটা হস্তান্তর যোগ্য হতে হবে। জিনিসটা কি হতে হবে? হস্তান্তর যোগ্য হতে হবে। সুতরাং ওই আকাশে উড়ে গেল আর বললেন যেটা আমি বিক্রি করলাম আপনার কাছে, এটা জায়েজ নাই। কিংবা পানিতে মাছ আছে, আপনি পুকুর সহ বিক্রি করলেন, এটা জায়েজ নাই, কারণ ওটা দেখা যায় না, ওটা ধরা যায় না। যাবে বলেন? ওটাকে ধরতে হবে, সামনে আনতে হবে, এরপরে এটা আপনি বিক্রি করতে পারবেন, কিন্তু দেখা যায় না, এটা বিক্রি করা জায়েজ নাই। এখন মূল কথায় আসুন। আপনারা যে একটু আগেই বললেন যে আমরা জান্নাত, জান এবং মাল এই দুইটার বিনিময়ে কিনতে চাই, এখন বলেন তো আপনি আমি কি জান্নাত দেখছি? দেখছি? তাহলে যে না দেখা জিনিসের উপরে যে ক্রয় বিক্রয় জায়েজ নাই, তাহলে একটা প্রশ্ন থেকে যায় কি যায় না বলেন? এটার উত্তর কি চান আপনারা? এটার উত্তর নেওয়ার জন্য আরেকটা উদাহরণ দিতে হবে। আমরা যখন আমাদের সন্তানদেরকে বিবাহ দেই, বিশেষ করে মেয়েদেরকে, কাদেরকে? মেয়েদেরকে। মেয়েদের ভিতরে আবার দুই শ্রেণীর মেয়ে আছে। এক শ্রেণীর মেয়ে তারা নিজেরাই নিজেদের স্বামী তারা ব্যবস্থা করে ফেলে, ঠিক না ঠিক কথা বলেন? আরেক ধরনের মেয়ে আছে বাধ্য সন্তান, যারা নাকি বিয়ের কথা শুনলে ওই রুম থেকে পাশের রুমে চলে যায়, মা বাবার কাছে বলে তোমাদের যেখানে খুশি সেখানে দাও, আমার কোনো আপত্তি নাই, ঠিক না ঠিক বলেন? তো এই যে বাধ্য সন্তান, সে কার কথা শুনলো? মা বাবার কথা শুনলো। তো এই মেয়েকে বিবাহ দেওয়ার পূর্বে তার ছেলেকে, ছেলের বাড়িকে দেখে আসে কে? মেয়ে না তার পরিবার? তার মা, তার বাবা, তার চাচা, তার মামা ইত্যাদি তার আত্মীয় স্বজন গিয়ে কি দেখে আসে? তার শ্বশুর বাড়িটা দেখে আসে। দেখার পরে তারা এর উপরে একটা ডিসিশন নেয় যে না, ছেলে ভালো, সবকিছু ভালো, কোনো সমস্যা নাই। এরপরে মেয়ের কাছে এসে যদি বলে যে হ্যাঁ সেখানে আমি তোমাকে বিবাহ দিতে চাই, কোনো সমস্যা নাই, তাতে মেয়ের ভিতরে কি আর কোনো সন্দেহ থাকতে পারে? বাবা যদি বলে যে ছেলে ভালো, তার বাড়িঘর ভালো, আর কোনো সন্দেহ থাকতে পারে? পারে না। তাহলে আচ্ছা এখন বলেন, সকলেই উত্তর দিবেন, আমাদের আদি পিতাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো তেনার সন্তান আমরা, তিনি তো জান্নাত দেখে এসেছেন। এখন আমরা যদি জান্নাত না দেখি, আমাদের আদি পিতা বলেছে জান্নাত আছে, সুতরাং এই জান্নাত ক্রয় বিক্রয় করতে আমাদের আর কোনো সমস্যা নাই, আছে বলেন? নাই। তাহলে একটা উত্তর তো পাইলাম নাকি? 2 নম্বর প্রশ্ন কি ছিল একটু বলেন দেখি? আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে না পাঠাইয়া দুনিয়ায় তো পাঠাইতে পারতো, পারতো কি পারতো না? তা আল্লাহ তাআলা কেন জান্নাতে পাঠাইলো? তার 1 নম্বর কারণ হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তানদের জন্যই জান্নাতে পাঠাইছে, যাতে করে তার সন্তানেরা এই তার পিতার দেখা জান্নাতের উপরে বিশ্বাস রেখে তারা এই জান্নাতের জন্য তারা আমি আল্লাহর গোলামি করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্য ভালো না খারাপ? অবশ্যই ভালো। এই জন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মেয়ের বাবার মতো ছেলের বাড়ি দেখাইয়া মেয়েকে যেমন বিবাহ দেয়, আপনি আমি ওই আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জান্নাত থেকে এসেছে, যে জান্নাতে বসবাস করেছে, সুতরাং ওই জান্নাতের জন্য আপনার আমার জান আর মাল, আল্লাহর ওই জান্নাত ক্রয় করতে কোনো অসুবিধা আছে? নাই। সুতরাং এই জান্নাত যদি আপনি আমি পাইতে চাই, তাহলে শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, ঠিক না ঠিক কথা বলেন? এই জান্নাত পাওয়া এত সহজ না। জান্নাত পাওয়া কি না এত সহজ না। সুতরাং আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের মূল আলোচনায় আমি এখনো যাইতে পারি নাই, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। আমার আয়াতের আলোচ্য বিষয় ছিল যে যখন কোরআন তেলাওয়াত হয় তখন এই আবু জাহাল একটা সিদ্ধান্ত দিল কি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা হইচই শুরু করে দিবা, যাতে করে মানুষের কানে কোরআন না পৌঁছায়। কথা বলেন ঠিক না বেঠিক? আজকেও এক শ্রেণীর মানুষ আল্লাহর এই কোরআন যাতে করে আমাদের মুসলিম জাতির সন্তানদের কান পর্যন্ত না পৌঁছায়, আমাদের সন্তানেরা যাতে করে কোরআন শিখতে না পারে, এরকম একটা চক্রান্ত চালাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কিন্তু সেটা বুঝতেও পারতেছি না। ঠিক না বেঠিক? কথা বলেন। আজকে তো আমাদের যুবকদেরকে কোরআন থেকে অনেক দূরে সরাইয়া দিচ্ছে। কিভাবে? যে এখন কিছু লম্বা টুপিওয়ালা এখন কিছু ফতোয়া দেয় যে কোরআন নাকি অর্থ বুঝে না পড়লে নাকি সওয়াব হবে না। এই ফতোয়া আমরা শুনছি কি শুনে নাই বলেন? আপনারা শুনেন নাই মনে হয়, কেউ শুনেন নাই? একটা ফতোয়া দিছে এক বড় লম্বা টুপিওয়ালা, কি যে কোরআন যদি কেউ অর্থ বুঝে না পড়ে তাহলে কোরআন পড়লে নাকি কোনো লাভ নাই, এরকম একটা ফতোয়া দিয়েছে। অথচ এটা কি আমরা মানতে পারি? কথা বলেন। রাসূলের হাদিস কি বলে সেটা আমাদের জানার দরকার আছে না নাই বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রত্যেকটা হরফের বিনিময়ে তিনি 10টি করে সওয়াব দান করেন। কয়টা করে? 10টা করে সওয়াব দান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু, বরং আমি বলি না, আলিফ লাম মিম এই তিনটা একটা হরফ। এই তিনটা কি? একটা হরফ। আমি এটা বলি না, বরং ওয়ালাকিন আলিফুন হরফুন, বরং আলিফ একটা হরফ, ওয়া লামুন হরফুন এবং লাম একটা হরফ, ওয়া মিমুন হরফুন এবং মিম একটা হরফ। সুতরাং এই যে আলিফ লাম মিম, এখানে কয়টা হরফ আছে বলেন? 3টা হরফ। কোন মানুষ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে ওই ব্যক্তির আমলনামায় 30টা সওয়াব লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আলিফ লাম মিম এটার যদি অর্থ যদি আমরা না জানি তাহলে এক শ্রেণীর মানুষ তারা ফতোয়া দিয়েছে সওয়াব হবে না। এখন বলেন তো, আলিফ লাম মিম এটার কি কোনো অর্থ আছে? এটার কোনো অর্থ নাই। পৃথিবীর এমন কোন এই কোরআনের তাফসীরবিদ নাই যে আলিফ লাম মিমের অর্থ তারা করতে পেরেছে। সুতরাং আলিফ লাম মিম এটার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। তার রাসূল বলল, আলিফ লাম মিম এই 3টা হরফ কেউ যদি পড়ে তাহলে তার আমলনামায় 10টা করে সওয়াব দেওয়া হয়। সুতরাং অর্থ ছাড়া কেউ যদি পড়ে তাহলে তার আমলনামায় সওয়াব হবে কি হবে না বলেন? এই যে একটা ফতোয়া, এই ফতোয়ার দ্বারা মূল উদ্দেশ্য কি আপনারা কি জানেন? এই ফতোয়ার দ্বারা মূল উদ্দেশ্য হলো আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ মানুষের কাছে যখন এই মেসেজ পৌঁছে যাবে তখন তারা মনে করবে, হায় কোরআনের অর্থ তো আমরা পারি না, কোরআনের অর্থই যদি আমরা না বুঝি তাহলে কোরআন পড়ে লাভ হবে কি? সুতরাং কোরআন থাক। পড়বে? পড়বে না। এখন বলেন, কোরআন অর্থ না বুঝে কেউ যদি পড়ে সওয়াব হবে কি হবে না? অবশ্যই হবে। শুধু অর্থ না বুঝে নয়, বরং কোরআন কেউ যদি শুনে অন্যের তেলাওয়াত, সে কোরআন তেলাওয়াত করার দ্বারা যে পরিমাণ সওয়াব তার আমলনামায় হয়, আল্লাহ তাআলা এই কোরআন শোনার দ্বারা তার আমলনামায় এই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ।